আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে ক্যাটারেক্ট বা ছানি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ছানি বা ক্যাটারেক্ট কী কারণে হয় বা কেন হয়, হলে কি কি সমস্যার সম্মুখীন হই আমরা। আমাদের ছানি কি? আমাদের চোখের লেন্সের অংশে সাদা বা আবরণ বা পর্দার সৃষ্টি হয়। সৃষ্টি হলে আমাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা দেখা যায়। এগুলো সমস্যার সম্মুখীন হলে বুঝতে পারবেন ছানি বা ক্যাটারেক্টের সমস্যায় ভুগছেন। ছানি বা ক্যাটারেক্টের কিছু লক্ষণ আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি আপনারা নিজেরাই এই লক্ষণগুলো জানা থাকলে রোগ নির্ণয় করতে পারবেন। 1 নম্বরে আমাদের চোখের লেন্সের রং মুক্তার মতো সাদা হয়ে যাবে বা সাদা হয়ে যাওয়া। 2 নম্বরে ধীরে ধীরে আমাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া। 3 নম্বরে দূরের জিনিসের দিকে তাকালে আমাদের মনে হবে ঘন কুয়াশার দিকে তাকিয়ে আছি। 4 নম্বরে উজ্জ্বল আলো দিকে তাকালে আমাদের চোখের সহ্য হওয়া কঠিন হয়ে যাবে এবং অল্প আলোতে বা ঝাপসা আলোতে তাকালে চোখের ভালো দেখতে পাওয়া যাবে। এই ধরনের সমস্যায় যদি ভোগেন তাহলে অবশ্যই বুঝবেন আপনি ক্যাটারেক্ট বা ছানির লক্ষণে ভুগছেন। অবশ্যই অভিজ্ঞ কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। আশা করি সুস্থ হয়ে যাবেন। এ ধরনের সমস্যা হোমিওপ্যাথিতেও খুব ভালো চিকিৎসা দেওয়া হয়। যারা ইচ্ছুক হোমিওপ্যাথির চিকিৎসা নেবেন তারা হোমিওপ্যাথিতে চিকিৎসা নিতে পারবেন। ক্যাটারেক্ট বা ছানির 2 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে জন্মগত, 2 নম্বরে অর্জিত বা নিজের কর্মের কারণে বা নিজের আসলে চলাফেরার কারণে, নিজের ত্রুটির কারণে তৈরি হওয়া। এই 2টি সমস্যার কারণে এই ক্যাটারেক্ট বা ছানি হয়ে থাকে। 1 নম্বরে জন্মগত। এই জন্মগত ছানিটা হচ্ছে বিশেষ করে এই ধরনের ছানি নবজাতক শিশুদেরই হয়ে থাকে। এটা হয়ে থাকে অনেক সময় গর্ভবতী মায়েদের ভুল চিকিৎসার কারণে হয়ে থাকতে পারে বা রেডিয়েশনের প্রভাবেও হতে পারে বা গর্ভবতীকালীন কোনো বড় ধরনের চিকিৎসা বা ওষুধের ফলেও হয়ে থাকে, ওষুধ সেবনের কারণে হয়ে থাকে, অথবা হামরুবেলার টিকার কুফলেও হতে পারে। এ ধরনের সমস্যা এই কারণে হয়ে থাকে। 2 নম্বরে অর্জিত ছানি। এই অর্জিত ছানি আবার 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে ডিজেনারেটিভ। এই ডিজেনারেটিভ হচ্ছে বৃদ্ধ বয়সে এই ধরনের ছানি দেখা দিতে পারে। 60, 70 বা 65 বা 80 এই ধরনের বয়সে এই ধরনের ছানি দেখা দিতে পারে বয়স বৃদ্ধির কারণে। এই ধরনের ছানি দেখা দিলে অবশ্যই ট্রিটমেন্ট নেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 নম্বরে ট্রমাটিক ছানি। এই ট্রমাটিক ছানি সাধারণত আঘাতের কারণে হয়ে থাকে। বিভিন্ন আঘাতে হতে পারে, চোখে আঘাতের কারণে হতে পারে, চোখের অস্ত্রোপচারের কারণে হতে পারে, অন্য কোনো সমস্যার কারণে ওষুধ সেবনের কারণেও হতে পারে বা হামরুবেলার টিকার কুফলেও হতে পারে, অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণেও হতে পারে। এ ধরনের ছানি হলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। আশা করি সুস্থ হয়ে যাবেন, সুস্থতার জীবনযাপন করবেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। যারা ইউটিউবে ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ।